রাত দুপুরবেলা আমার মাথায় ভূত চাপলো, যে করে হোক আমি আজকে অ্যাকোরিয়াম কিনেই ছাড়বো। যেই কথা সেই কাজ, দাদাকে কল করলাম, অনেক পায়ে ধরার পরে আমাকে নিয়ে গেল ছোট ছোট রঙিন মাছ আনতে। আমার যে এত প্রিয় এই মাছ তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি একটা গাড়িকে খাইয়ে নিলাম, সবার পেটে ভাত থাকলে গাড়ি পেটে তো থাকতে হবে নাকি। এটা ভরিয়ে নিয়ে চললাম। ও আমাকে অনেক বোঝাচ্ছে, দেখ এটা নিস না, কি করবি, মাছ নিয়ে বাঁচাতে পারবি না। আমাকে বলছে মাছগুলো মরে গেলে আমাকে ডাকিস, খিচুড়ি রান্না দিয়ে খাবো। দেখে এত ভালো লাগছিল কি বলবো, এত সুন্দর রঙিন মাছ যে চোখ জুড়িয়ে যাচ্ছিল। প্রতি পিস মাছ 15 টাকা করে বলেছিল, দাদা বলাতে 10 টাকা করে নিয়েছিল। তবুও বেশি নিয়েছে জানি, কিন্তু ওদেরও তো একটা পেট চালাতে হবে বলো। দেখো ছোট ছোট খরগোশ, সাদা সাদা, কি কিউট। এটা দেখতে এত ভালো লাগে, কিন্তু মা বলে ঘর নোংরা করবে বলে আমাকে নিতে দিইনি। তাই ভাবলাম মাছই নিয়ে যাই। জারটা পড়েছিল আমার 350 টাকা মতো। টোটাল 8টা মাছ নিয়েছিলাম, মানে 10 টাকা করে পড়েছিল, 80 টাকা, 430 টাকা হয়। টোটাল দাদাকে দিয়েছিলাম 400 টাকা, তার ভিতরে মিটে গেছিল। মাছ নিয়েছিলাম প্রত্যেকটা জোড়া 2টো করে কালার। কারণ আমাদের মতো মানুষদের যদি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকতে পারে, তাহলে ওদের কেন থাকবে না বলে? ওরা কি একা একা থাকবে? জানি বাঁচাতে পারবো না, তবু নিয়ে রাখলাম। দেখো দেখো, এই পাথরগুলো আমাকে একদম ফ্রিতে দিয়েছে। দাদার কত দয়ালু মন। আর খাবারও দিয়েছিল ওর সাথে, মাছের সাথে ফ্রি দিয়েছিল খাবারগুলো, এটা বলতে ভুলবো না। অ্যাকোরিয়াম নেওয়ার অনেক ইচ্ছা ছিল, কিন্তু মা না নিতে দিইনি, বললো ওটা দিয়ে আগে প্র্যাকটিস কর, তারপর বড় মাছ ধরবে না, আর অন্য মাছের সঙ্গে গোল্ডফিশ মিশবে না বলছে। কিন্তু ওদের লেজ কামড়ে খেয়ে নেবে, মাছটার সৌন্দর্যটাই নষ্ট হয়ে যাবে। তাহলে নিয়ে কি করবো বলো, বেকার। মাছগুলো দিয়ে সব ঠিকঠাক করে দিচ্ছিল, ওর ভিতর থেকে মাছগুলো আস্তে আস্তে বার করে 8টা মতো মাছ বার করে আমাদেরকে দিয়ে দিল। এগুলো বাঁচাতে পারি তাহলে পরে আমি একটা বড় অ্যাকোরিয়াম কিনবো, এবং তাতে সুন্দর সুন্দর অনেক মাছ রাখবো, গাছ দেবো এবং পাথরও দেবো। আমি এটাতে পাথর দিতে পারিনি। এবার অক্সিজেন দেওয়ার সাথে সাথে অনেক মাছগুলো আমি বাঁচাতে পারবো। এবার আমি বাড়ি আসার সময় সাবধানে জারটা আনছিলাম, এবং আসার সময় আমরা গোকনা থেকে একটু ছোট্ট করে 1 কাপ করে চা খেয়ে নিলাম। ওকে বললাম ভিডিওটা কর, ভিডিওটা তো করতেই পারিনি।